আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। যে দেখুন কিউট একটা ফুল ফুটেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এদিকে আমাদের বাসার কাজ প্রায় শেষের পথে। তো আমাদের এখানে রান্নাঘর বানানো হচ্ছে, তো রান্নাঘরের কাজ প্রায় শেষের পথে। তো এখানে হচ্ছে এখন মানে ওপরে যেহেতু আমরা টিম দিব, তো সে কাজটাই বাকি আছে। তো এখানে গেট হবে, তারপর এই ভিতরে এই গাছটা, লেবুর গাছটা কেটে ফেলা হবে। তো অনেক কষ্ট লাগছে, কারণ লেবুর গাছটা অনেক করে মানুষ করেছি। তো এগুলো ওপর সব গাঁথা হয়ে গেছে, কারণ এগুলো হালকা গাঁথা ছিল। তো এটা আমাদের বাসা। তো রুমের মধ্যে এটা একটা বৈঠক ঘর বলে। তো এখানে হচ্ছে গ্রামের ভাষায়, তো এখানে হচ্ছে বাইরের দিকে রুমের মধ্যে বাইরে আসা যায় আমাদের রান্নাঘর। তো এখানে গেট হচ্ছে ছিল না আগে, তো এখন কাটা হয়েছে। তো এটা বাইরের গেট, কারণ এখানে কোনো সব কিছু যেন গাড়ি মোটরসাইকেল সব কিছু যেন উঠানো হয়। তো এটা আমাদের রাস্তা, হালকা রাস্তা, তারপর ওটা রোড, এটা এদিকে হচ্ছে বাগানের দিকে রাস্তা। তো এখানে আমি রাত্রেবেলা ছেলেকে হচ্ছে পড়াশোনাতে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তার বাসার কাজ চলতেছে। তো তার প্রতি, পড়াশোনার প্রতি অনেকটা হচ্ছে বেখেয়াল হয়ে যাচ্ছে। তো আমি ভাবতেছি যে আব্বু চলো তোমাকে পড়ে, কারণ অনেক দিন তো ছুটি থাকলো। ছুটিতে তো বাচ্চা কাচ্চারা তেমন একটা পড়তে বসে না, আর স্কুলে বা প্রাইভেটে পড়াশোনার চাপ থাকলে বাচ্চারা একটু পড়ার চাপে পড়তে বসে। আর যখন ছুটি থাকে তখন বাচ্চারা খেলা নিয়ে ব্যস্ত, বা এখনকার যুগে খেলা বা ফোন। আমার ছেলে কিন্তু গেম খেলে না তেমন হচ্ছে একটা। তো হচ্ছে আমি তাকে পড়াতে বসে গেছি, কারণ তার হচ্ছে হাতের লেখা দিয়েছে, তারপর হচ্ছে কি পড়া দিয়েছে। তো বলছে যে আম্মু আমি অঙ্ক, লিখিত অঙ্ক একটু কম বুঝতেছে, তো আমি তাকে সেগুলোকে একটু বুঝিয়ে দিব ভালোভাবে। আসলে অনেকটা মানে স্কুল প্রাইভেট যখন চলে, তো অনেকটাই হচ্ছে পড়ার প্রতি একা একাই পড়তে বসে যাই, আমাকে বলতে হয় না। আর যখন ছুটি থাকে না, তখন মানে বলে বলে হাজার বলে বলেও পড়তে বসে না। আসলে ছোট বাচ্চা, তো ছোট বাচ্চারা সবাই এরকম, বড় মানুষই তো মায়েরা বলে বলে পড়তে বসে না, আর এটা তো ছোট বাচ্চা। তো যা হোক, অনেকটা তারপরেও পড়ার প্রতি আগ্রহ বেড়েছে আগের চেয়ে। তো আমার ছেলে আমার কাছে, আমি পড়াই পেলে না সেরে আমি পড়াচ্ছি, তাকে প্রাইভেট দিইনি। তারপর আমার ইচ্ছে ছিল 1 2 3 পর্যন্ত আমি নিজে পড়াবো, কিন্তু দেখতেছি যে আমার মানে প্রত্যেক দিন 5টা সাবজেক্টে পড়া হয় একটা ছোট বাচ্চা। তারপরে আমি দিয়ে দিয়েছি যে প্রাইভেটে হয়তো 3টা করাবে, আমি বাসায় 2টা করাবো, তাহলেই হচ্ছে অনেকটা হচ্ছে চাপিয়া হবে। তারপরে স্কুল থেকে এসে 1টার দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যায় প্রাইভেটে, আবার 4:30 থেকে 5:30 প্রাইভেট পড়ে আবার চলে আসি। মানে একটা ছোট বাচ্চার প্রতি এত চাপ দেওয়াটা ঠিক না। তারপরেও তো একটা বাচ্চা খেলাধুলার প্রতি আছে, মাঝে মাঝে কান্না করে আম্মু আমি খেলতে পারি না, আমি কি খেলবো না। তো ছুটির দিন আমি তাকে চাপ দিই না অত, যে তুমি পড়তে বসো, বা শুক্রবার শনিবার ওদের স্কুল ছুটি থাকে, তো আমি তাকে অত চাপ দিই না যে তুমি তোমার মতো করে খেলো, তুমি তোমার মতো থাকো। বলে যে আম্মু হচ্ছে আমার হচ্ছে রেস্ট নেওয়া হয় না, তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তো ছোট বাচ্চা, কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি আমাদের বাবা মাও এত আমাদের জন্য হচ্ছে কষ্ট করেনি। কীভাবে কী করেছে নিজেই জানি না। তো আমি আমার আম্মুকে বলি যে আমরাকে কীভাবে লেখাপড়া করেছো, কারণ আমার মা হচ্ছে অতটা হচ্ছে পড়ালেখা জানে না। তারপরেও হচ্ছে আমরা শিক্ষিত হয়ে আমাদের ছেলেকে হচ্ছে পড়াতে মনে হচ্ছে আমার মানে মাথায় হয়ে যায় মাঝে মাঝে। তো এখানে আমি ভুল করেছি, তো আমার ছেলে বলছে আম্মু হয়নি, তুমি ভুল করে দিয়েছো, তো এটা ঠিক হবে। তো বলছে যে আমি করি। তার আব্বু যেহেতু বাসায় থাকে না, জব করে, বাইরে থাকে, তো তার ভালো রাখার দায়িত্ব, ভালো থাকার দায়িত্ব, কী খাবে, কী পরবে, কী করতে হবে সব কিছু। কয়েকদিন থেকে গেল, তো মানে বলবে যে আমি বাইরে থাকবে, তখন বলবে যে আমি তাকে হচ্ছে পড়াশোনা করাবো বাসায় গিয়ে, কিন্তু পারে না। আমি যতটা তাকে হচ্ছে আগ্রহ করে পড়াই। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই।